একটা ভিডিওতে ভিউজ আনার জন্য অবশ্যই অন্য ইউটিউবাররা এটা বলে থাকে থাম্বনেল ভালো করো, টাইটেল ভালো করো, ডেসক্রিপশন ভালোভাবে ইউজ করো, ট্যাগ ভালোভাবে ইউজ করো। আমি এই 4টা জিনিসের মধ্যে একটা জিনিসও বলবো না। এই 4টা জিনিস আজকে আমি করে দেখাবো। যেহেতু থাম্বনেলটা সবার নিজস্ব ব্যাপার, যদি আমি থাম্বনেলটার কথা বাদ দিই তাহলে 3টা জিনিস, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, এই 3টা জিনিস আজকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিতে দিতে 3টা জিনিস তোমাকে শিখাই দিব কীভাবে এগুলো ইউজ করতে হবে। কারণ অন্য যে ভিডিওতে বলা হয় তোমাকে টাইটেল ভালোভাবে ইউজ করতে হবে, কিন্তু দেখায় না কীভাবে ইউজ করতে হবে। অন্য ভিডিওতে বলে থাকে ডেসক্রিপশন ব্যবহার করতে হবে ভালো করে, কিন্তু দেখায় না কীভাবে ইউজ করতে হবে। এমনকি ট্যাগের কথাও বলে। আজকের এই 3টা জিনিস আমি তোমাকে প্র্যাকটিক্যালি করে দেখাবো কীভাবে তোমার ইউটিউব চ্যানেল সেগুলো ইউজ করবা ভিডিও আপলোড করার সময়। বর্তমান সময়ে তোমার ভিডিওতে ভিউ জানার জন্য এসইও মোস্ট ইম্পর্ট্যান্ট। যদি এসইও না করো আমি তোমাকে গ্যারান্টি দিব বর্তমান সময়ে তুমি ইউটিউবে কোনোভাবে টিকে থাকতে পারবে না। ইউটিউবে বর্তমান সময়ে টিকে থাকার জন্য তোমার ভিডিওতে অবশ্যই এসইও করতে হবে। যদি এসইও না করো আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিতে পারবো, এমনকি লিখেও দিতে পারবো ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। শুধু আমি কেন, তুমি যদি ইউটিউবে দেখো দেখবা অনেক নতুন নতুন ক্রিয়েটর যারা কিনা 10টা 15টা 20টা 50টা ভিডিও আপলোড করার পরে ইউটিউব ছেড়ে দিছে। তার কারণ একটাই, না তো তাদের ভিতরে ধৈর্য আছে, না তো তারা জানে কীভাবে ইউটিউবিং করতে হয়, যার কারণে ইউটিউবে 2 দিনের জন্য আসে আবার 2 দিন পরে চলে যায়। তুমি যদি প্রফেশনালি ইউটিউবের সাথে কাজ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এসইওর সম্পর্কে জানতে হবে। তোমার ইউটিউব চ্যানেলে 10,000 20,000 ভিডিওর দরকার হয় না ভিডিওতে ভিউ জানার জন্য। তোমার ইউটিউব চ্যানেলে 50 থেকে 100টা ভিডিও যথেষ্ট, যদি সেই ভিডিওগুলোকে তুমি প্রপারলি এসইও করো, তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করো। সো আজকের ভিডিওর টপিক, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। তো আজকের এই ভিডিওতে আমি তোমাকে বিস্তারিত শিখাই দিব কীভাবে তোমার ভিডিওর জন্য টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশন রিচার্জ করে তোমার ভিডিওতে ইউজ করবা। সো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যদি আজকের এই ভিডিওটি তোমার কাছে একটু ভালো লাগে থাকে তাহলে আজকের এই ভিডিওটা দেখার পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো এখন আমার মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক, বাকি যে কাজগুলো ভিডিও আপলোড করতে করতে তোমাকে শিখাই দিচ্ছি। সো লেটস গো। ওকে, আমার ইউটিউব চ্যানেলে এখন একটা আমি ভিডিও আপলোড করব। ওই ভিডিওর টপিকটা হচ্ছে টেকনিক্যাল রিলেটেড এবং ওই ভিডিওর টপিক হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। তো ওই ভিডিওটা আমার অন্য একটা ইউটিউব চ্যানেলে আপলোড দিব এবং কীভাবে আমি আপলোড করি, কীভাবে ট্যাগ টাইটেল রিচার্জ করি, কিওয়ার্ড রিচার্জ করি এবং কীভাবে আমার ভিডিওতে ইউজ করি, এই ভিডিওতে আমি তোমাকে সম্পূর্ণ বিস্তারিত শিখাই দিব। ওকে, তো তার জন্য আমি সর্বপ্রথম এখানে ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, যে ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, তো ধরো আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। ওকে, তো এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করার পরে এখানে আমাকে টাইটেল, ট্যাগ, থাম্বনেল, ডেসক্রিপশন এগুলো দিতে হবে। ওকে, তো থাম্বনেল কোনটা দিবে সেটা তো তুমি অবশ্যই জানো। তো থাম্বনেলের কথাটা আমি এখানে বাদ দিলাম। এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট 3টা জিনিস, একটা হচ্ছে টাইটেল, আরেকটা হচ্ছে ডেসক্রিপশন, আরেকটা হচ্ছে ট্যাগ। ওকে, এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে 3টা জিনিস সেটা হচ্ছে টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশন। ট্যাগ তো এখান থেকে ইউজ করা যাবে না, ট্যাগ আমাদের ইউজ করতে হবে ডেস্কটপ মোড করে ক্রোম ব্রাউজার থেকে। তো এখান থেকে আমরা টাইটেল ইউজ করবো আমাদের ভিডিওর জন্য। এখন টাইটেলটা কী দিব? টাইটেলটা যদি এখানে নর্মালি লিখে দেয় হাউ টু গেট মোর ভিউজ, যদি এই টাইটেলটা আমাদের ভিডিওতে লিখে দেয়, এখন আমরা তো শিওর না এই টাইটেলটা আসলে কত পার্সেন্ট র্যাঙ্ক করতেছে এবং এই টাইটেল লিখে চার্জ করে কিনা এবং এই টাইটেলের পার্সেন্টেজ কেমন, কম্পিটিশন কেমন। তো সেইটা চেক করার জন্য আমাদেরকে সরাসরি আমাদের ভিডিকিউ অ্যাপসের মধ্যে চলে যেতে হবে। ওকে, তো ভিডিকিউ অ্যাপস কিন্তু তুমি প্লে স্টোরে পাবে, ওইখান থেকে তুমি ডাউনলোড করে নিবা। ওটার জন্য তোমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, এটা একদম ফ্রি অফ কস্ট, ইউটিউব সার্টিফাইড। ওকে, ইউটিউব থেকে এটা পারমিশন নেওয়া আছে। তো এখন আমরা চলে আসলাম ভিডিকিউর মধ্যে। তো এখানে ইন্টারে কিওয়ার্ডে যদি আমরা এই টাইটেলটা লিখে চার্জ করি, দেখি এই টাইটেলের গুণমান কত অথবা এটার কম্পিটিশন কেমন। যদি এখানে আমরা চার্জ করি, এখানে আমাকে রেজাল্টে দেখাবে। দেখো এই টাইটেলের ভলিউম 71 অনেক ভালো। যদি কম্পিটিশনের কথা বলি তাহলে মিডিয়াম, যদি লো হইতো তাহলে অনেক ভালো হইতো। যেহেতু মিডিয়াম তার মানে তারপরও আমাদের এই টাইটেলটা ইউজ করা যাবে। এখন আমাদের খুঁজতে হবে তার থেকেও লো কোয়ালিটির যে কম্পিটিশন টাইটেল আছে কি না। যখন তুমি কোনো টাইটেল লেগে চার্জ করবা তোমাকে নিচে কিন্তু অনেক সাজেস্ট করা হবে ভিডিকিউ থেকে, অনেকগুলো টাইটেল তোমাকে এখানে সাজেস্ট করা হবে। তো তুমি যদি 2021 সালের জন্য ভিডিও বানাচ্ছ তখন তুমি এই টাইটেলটা লিখে চার্জ করবা, দেখবা এই টাইটেলের কম্পিটিশন কেমন। দেখো হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ইন 2021, যদি এই টাইটেলটা লিখে চার্জ করো তাহলে দেখতে পাচ্ছ কম্পিটিশন অনেক লো। এই টাইটেলটা অনেক কম মানুষ লিখে চার্জ করে। যদি তোমার ভিডিওতে এই টাইটেলটা ইউজ করো তাহলে 99% গ্যারান্টি দেওয়া যায় এই ভিডিওটা র্যাঙ্কে যাবে অথবা ওই ভিডিওতে ভিউজ আসবে। কারণ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটার সংক্ষিপ্ত অর্থ হলো এসইও।
এসইওর ক্ষেত্রে যা বলা হয়, যদি তোমার টাইটেলের কম্পিটিশন লো থাকে তাহলে তোমার ওই ভিডিওটা ভাইরাল হওয়া অথবা ওই ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো যেহেতু এই টাইটেলের কম্পিটিশন অনেক লো, তাহলে এই টাইটেলটা আমাদের ভিডিওর জন্য ইউজ করবো। ওকে, তো এখান থেকে আমাদের ভিডিওর জন্য এই টাইটেলটা ইউজ করবো, যেহেতু আমরা এখানে এই টাইটেলটা পেস্ট করে দিচ্ছি। তুমি যদি চাও এই টাইটেলের পাশে কিন্তু আরও অনেক কিছু লিখতে পারবা, সর্বোচ্চ 75 ওয়ার্ডের। তবে এই ভিডিও টপিক রিলেটেড টাইটেলই তোমাকে দিতে হবে। ওকে, তো তার জন্য আমরা আবার রিচার্জ করে নিব। তার কারণ হচ্ছে আমরা এভাবে নিজের মন মতো করে টাইটেল দিব না, আমরা রিচার্জ করে দিব। যেভাবে আমরা এই টাইটেলটা এখানে রিচার্জ করে দিছি, বাকি যে অংশটুকু টাইটেল আমরা দিব সেই অংশটুকু আমরা রিচার্জ করে দিব। তার জন্য আমরা ভিডিওয় কিন্তু আবার চলে যাব। যেহেতু আমাদের ভিডিওর টাইটেল কীভাবে ভিউয়ার্স বাড়ানো যায় আমাদের ভিডিওতে, তাহলে আমরা এই টাইটেলটা লিখে চার্জ করি, দেখি এটার কম্পিটিশন কেমন। যদি আমরা এটা লিখে চার্জ করি, এখানে কম্পিটিশন মিডিয়াম এবং ভলিউম 51, তাহলে আমাদের এই ভিডিওর জন্য ওই টাইটেলটা তোটা উপযুক্ত না। তারপরেও তুমি এটা শর্ট টেল টাইটেল হিসাবে তোমার ভিডিওতে ইউজ করতে পারো। এইটা হচ্ছে শর্ট টেল টাইটেল। যদি ইউটিউবে কেউ চার্জ করে গেট মোর ভিউজ অন ইউটিউব, এই শর্ট টেল টাইটেলটা থাকার কারণে তোমার ভিডিওটা ইউটিউব সাজেস্ট করতে বাধ্য হবে, অথবা যে লোক চার্জ করবে তার সামনে এই ভিডিওটা শু করাবে। তা তার জন্য আমাদের ভিডিওতে এটা ইউজ করে দিব। আমাদের ভিডিওতে কিন্তু টাইটেল ইউজ করা শেষ। ওকে, এখানে 68 ওয়ার্ডের একটা টাইটেল হয়েছে। আরও চাইলে আমি কয়েকটা ওয়ার্ড এখানে অ্যাড করতে পারি, তো বেশি কিওয়ার্ড আমি অ্যাড করব না। আমাদের টাইটেল এখন সিলেক্ট করা শেষ। এখানে যে টাইটেলটা আমরা এখন দিলাম, এইটা অনেক সার্চেবল টাইটেল, এটা অনেক ভ্যালু এই টাইটেলটার। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে ডেসক্রিপশন ইউজ করা। এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে ডেসক্রিপশন ইউজ করা। তোমার মন মতো কিন্তু ডেসক্রিপশন ইউজ করা যাবে না। দেখো, তোমার ভিডিওতে যে তথ্য দিচ্ছ একজন ভিউয়ার্সকে, অথবা যে তথ্যগুলো তোমার ভিডিওতে রেকর্ডিং করতেছো, সেই তথ্যগুলোকে এখানে উল্লেখ করে দিতে হবে। যে ইম্পর্টেন্ট পার্টগুলো, সেই ইম্পর্টেন্ট পার্টগুলো তোমার ডেসক্রিপশনে উল্লেখ করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে, টুডে ইন দিস ভিডিও বাংলা টিউটোরিয়াল আই উইল ডিসকাশন হাউ টু রিচার্জ ট্যাগ ফর ইউটিউব ভিডিওস। এইভাবে করে তোমার ভিডিওতে যেই তথ্য দেওয়া থাকবে সেই তথ্যগুলো তোমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। কারণ যখন একজন ভিউয়ার্স তোমার ডেসক্রিপশন দেখবে, তখন যেন সেই ভিউয়ার্স বুঝতে পারে তোমার ভিডিওটা কিসের উপরে বানানো এবং এই চ্যানেলটা কিসের উপরে। ওকে, তারপরে তোমার ফেসবুকের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, তারপর অন্যান্য ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন দিয়ে দিবা। ওকে, তো ওইগুলো আর আমি দেখাচ্ছি না। মেইন ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে এই ডেসক্রিপশন ইউজ করা। এই ডেসক্রিপশন যদি তুমি ইউজ না করো, এখানে যেগুলো আমি এখন তোমাকে মার্ক করে দেখাচ্ছি, এই ডেসক্রিপশনগুলো যদি তোমার ভিডিওতে ইউজ না করো, তখন কিন্তু এসইওর আন্ডারে তোমার ভিডিওটা যায় না। এসইওর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এইটা বলতেছে তোমার ভিডিওতে একটা সংক্ষিপ্ত আকারে একটা ডেসক্রিপশন লিখো, যেন একজন ভিউয়ার্স বুঝতে পারে তোমার ভিডিওটা কিসের উপরে বানানো। সো আশা করি ডেসক্রিপশনে কী লিখতে হবে এটা বুঝাইতে পারছি। অত কঠিন কোনো কাজ না ডেসক্রিপশন। যে কঠিন কাজ সেটা হচ্ছে এখন ট্যাগ। এখন ট্যাগ কীভাবে তোমাকে রিচার্জ করতে হবে সেটাও দেখাই দিচ্ছি। টাইটেল এবং ডেসক্রিপশন দেওয়ার পরে ভিডিওটা প্রাইভেট করে আপলোড করে দিবা। প্রাইভেট করে আপলোড দেওয়ার পরে ক্রোম ব্রাউজারে চলে আসবা, ডেস্কটপ মোড করে। তারপরে তোমার যে ইউটিউব চ্যানেলের ভিডিওটা, সেই ভিডিওটা ওপেন করবা। ওপেন করার পরে এই ট্যাগ অপশনে চলে আসবা। এখানে কিন্তু তোমাকে কিওয়ার্ড রিচার্জ করে সেগুলো ইউজ করতে হবে। কারণ তুমি যদি রিচার্জ করে না করো তোমার ভিডিওতে ট্যাগ ইউজ, তাহলে হবে কি, তোমার ভিডিওতে যদি ওই ট্যাগগুলো না থাকে আর মানুষ যদি ওই ট্যাগগুলো লিখে চার্জ করে, তাহলে তোমার ওই ভিডিওটা কারোর সামনে শু হবে না। তার জন্য তোমাকে কিওয়ার্ড রিচার্জ করে দিতে হবে। কোন কোন কিওয়ার্ডগুলো মানুষ বেশি চার্জ করতেছে সেই কিওয়ার্ডগুলোকে চার্জ করে তোমার ট্যাগ ইউজ করতে হবে। এখন কিওয়ার্ডগুলো তুমি কীভাবে রিচার্জ করবা, তার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি আবার ভিডিআইকিউ অ্যাপসের মধ্যে। ওকে, ভিডিআইকিউতে আসার পরে তোমাকে এখানে লিখে চার্জ করতে হবে। যেহেতু আমাদের ভিডিওর টপিক কীভাবে ভিউয়ার্স বাড়ানো যায় ইউটিউব ভিডিওতে, তো সেই জন্য আমরা এখানে লিখে চার্জ করব হাউ টু ইনক্রিজ। ওকে, ইনক্রিজ ভিউজ অন ইউটিউব। ওকে, তো দেখি এটা লিখে চার্জ করার পরে আমাদের সামনে কী শু হয়। এখানে দেখতে পাচ্ছ যে টাইটেলটা লিখে এখন আমি চার্জ করলাম, অথবা যেই কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা কিন্তু আমাদের ভিডিও ট্যাগ ইউজ করতে পারবো আমরা। তার কারণ হচ্ছে এই কিওয়ার্ডের কম্পিটিশন মিডিয়াম। তাহলে আমাদের ভিডিওর জন্য এই ট্যাগটা এখান থেকে কপি করে নিব। ওকে, কপি করে আমাদের ভিডিওতে পেস্ট করে দিব ট্যাগ অপশনে। পেস্ট করার পরে এখানে কিন্তু তোমার আরও অনেকগুলো ট্যাগ দিতে হবে অথবা দিতে পারবা। টোটাল 500 ওয়ার্ডের ট্যাগ লিস্ট এটা। এখানে তুমি 500 ওয়ার্ড পর্যন্ত অথবা 500 কিওয়ার্ড পর্যন্ত এখানে তুমি অ্যাড করতে পারবা। তো যেহেতু আমাদের 34 কিওয়ার্ডের একটা টাইটেল আমরা এখানে দিছি অথবা ট্যাগ দিছি, এখন আমাদের আরও বাকি ট্যাগ অথবা টাইটেল অথবা কিওয়ার্ডগুলো রিচার্জ করতে হবে। ওকে, তো আরও দুই একটা আমি করে দেখাচ্ছি। ওকে, হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব, এই টাইটেলটা কিন্তু আমার নেওয়া শেষ। এখন কাজ হচ্ছে হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব চ্যানেল। আমরা এখন
ইউটিউবের পাশে চ্যানেল যুক্ত করে দিব। যদি আমরা এই টাইটেলটা লিখে এখানে সার্চ করি অথবা এই কিওয়ার্ড লিখে, তাহলে আমাদের সামনে আরেকটা কম্পিটিশন চলে আসতেছে। আগের যে টাইটেলটা অথবা আমরা আগের যে ট্যাগটা ইউজ করছি ওইটার থেকে এটার কম্পিটিশন অনেক ভালো, তাই এইটাও আমাদের ভিডিওতে ইউজ করে দিব। ওকে, এখন আমি ফেস্ট করে দিলাম। এইভাবে করে কিন্তু তোমার ভিডিওর জন্য তুমি ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন নির্বাচন করতে হবে, রিচার্জ করে তোমার ভিডিওতে ইউজ করতে হবে। আমরা নর্মালি কিন্তু এখানে যা ইচ্ছে তাই লিখে দেই, যা মনে আসতেছে তাই লিখে দিচ্ছি। এইভাবে করে কিচ্ছু লেখা যাবে না। তোমাকে সব সময় অলওয়েজ, তুমি যদি ইউটিউবে 10 দিন অথবা 15 দিন অথবা 1 মাসের জন্য আসতেছো, তারপরেও তোমাকে এইভাবে কিন্তু কাজ করা উচিত। তুমি যদি এইভাবে কাজ করো তাহলে তোমার ভিডিওর প্রতি এবং তোমার এসইওর প্রতি তোমার অনেকটা আত্মবিশ্বাস থাকবে। তোমার কাছে মনে হবে ভবিষ্যতে আমার এই ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে এই এসইও করার কারণে। আর যদি হয় তোমার ইউটিউব চ্যানেল নতুন, সেই ক্ষেত্রে তোমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার দ্রুতগতিতে বাড়ানোর জন্য ডান পাশের ভিডিওটা দেখো। আর যদি তোমার ইউটিউব চ্যানেল শর্টস ভিডিও আপলোড করে ইনকাম করতে চাও, তাহলে বাম পাশের ভিডিওটা দেখো। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।